প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। হাসিনাকে ফেরত না দিলেও দিল্লির সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখবে ঢাকা। ফিলিস্তিনিদের জন্য 160 কোটি ইউরো সহায়তা ইইউ। নববর্ষে দেশ জুড়ে নানা আয়োজন, প্রধান উপদেষ্টা বললেন বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষের অঙ্গীকার। জুলাই গণহত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার। সৌদিতে এক সপ্তাহে 23,000-এর বেশি প্রবাসী গ্রেপ্তার। ফের ইসরায়েলি গণমাধ্যমে বাংলাদেশ, এবার পাসপোর্ট প্রসঙ্গ। ইসরায়েলে 2 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতি বিদ্রোহীদের। বাংলাদেশ সফরে আসছেন চীনের হুনান প্রদেশের গভর্নর। মার্কিন পুরস্কার ফিরিয়ে দেওয়ায় উমামাকে ফিলিস্তিন রাষ্ট্রদূতের সম্মাননা। বঙ্গোপসাগরে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা মধ্যরাত থেকে কার্যকর। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দিলেও দিল্লির সঙ্গে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, নতুন বছরে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে, কারণ এর সঙ্গে আমাদের স্বার্থ জড়িয়ে আছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন আগামী 3 বছরে ফিলিস্তিন কর্তৃপক্ষকে প্রায় 160 কোটি ইউরো আর্থিক সহায়তা দেবে। মধ্যপ্রাচ্য বিষয়ক ইউরোপীয় কমিশনার দাবরাভকা সুইসা রয়টার্সকে জানান, এর বিরুদ্ধে দুর্নীতি ও অপশাসনের অভিযোগ থাকলেও সহায়তা ও সংস্কার কর্মসূচি একযোগে চলবে। এদিকে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের প্রতি সমর্থনে পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিত হয়েছে লাখো মানুষের বিক্ষোভ। গাজার সংহতি মার্চ নামে আয়োজিত এই কর্মসূচিতে করাচির প্রধান সড়ক শাহরাই ফয়সাল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সোমবার বার্তা সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পুরাতন গ্লানি পেছনে ফেলে এসেছে 1432 বঙ্গাব্দ। নতুন বছর, নতুন ভোর, নতুন আশায় দেশজুড়ে বইছে উৎসবের জোয়ার। সোমবার রাজধানী ঢাকা সহ বাংলাদেশের রাজপথ লাল সাদা পোশাকে রঙিন হয়ে ওঠে। তরুণীদের গায়ে আলপনা ও ফুলের টায়রা। সারা দেশে মেলা, নাগরদোলা, পুতুল নাচ, চিত্রাঙ্কন সহ নানা আয়োজনে বরণ করা হয়েছে বাংলা নববর্ষ। এদিন আনন্দ শোভাযাত্রায় নেচে গিয়ে মেতে ওঠে বিদেশিরাও। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নববর্ষের শুভেচ্ছা বার্তায় বলেছেন, 24শে গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষে আমাদের অঙ্গীকার। জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হয়েছেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী এবং নরসিংদীর জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম এক খুদে বার্তায় এ তথ্য জানান। তিনি জানান, গণহত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গতকাল দুপুরে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয় থেকে অনির্বাণ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। সৌদি আরবে গত 6 থেকে 12 মার্চ পর্যন্ত চলমান অভিযানে 23,865 জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের ধরা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে 16,644 জন আবাসন, 3,816 জন সীমান্ত এবং 3,325 জন শ্রম আইন লঙ্ঘনের দায়ে অভিযুক্ত। অভিযানে অংশ নেয় দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা।
বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের সিদ্ধান্ত ফলাও করে প্রচার করেছে ইসরায়েল সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। তারা জানায় বাংলাদেশি নাগরিকদের ইসরায়েল ভবন ঠেকাতেই এই সিদ্ধান্ত। টাইমস অফ ইসরায়েল আরও উল্লেখ করে, মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশে এই সিদ্ধান্ত আলোড়ন সৃষ্টি করেছে। এর আগেও তারা ঢাকার মার্চ ফর গাজা কর্মসূচির খবর প্রচার করেছিল। 2021 সালে অ্যাকসেন্ট ইসরায়েল শব্দটি পাসপোর্ট থেকে বাদ দেয় আওয়ামী লীগ সরকার, যদিও তখন জানানো হয়েছিল এতে সরকারের অবস্থানে পরিবর্তন হয়নি। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় শব্দটি আবার যুক্ত হয়েছে বলে বিএসএসকে জানান উপসচিব নীলিমা আফরোজ। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এই হামলায় 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান সমর্থিত ওই বিদ্রোহী গোষ্ঠী। আজ সোমবার এই তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল। এদিকে ইয়েমেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার এক ঘোষণায় বলেছে, তারা যুক্তরাষ্ট্রের একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন জানিয়েছে, ইয়েমেনের সামরিক বাহিনী আল হুদাইদা প্রদেশের আকাশে ড্রোনটি ভূপাতিত করেছে। চীনের হুনান প্রদেশের গভর্নর আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার গণমাধ্যমকে তিনি এ তথ্য জানিয়েছেন। ইয়াও ওয়েন বলেন, এই সফরে 2টি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য থাকবে, একটি পারস্পরিক শিক্ষা সংক্রান্ত এবং আরেকটি স্বাস্থ্য। চীনের রাষ্ট্রদূত বলেন, এর মধ্যে বাংলাদেশিদের চিকিৎসার জন্য হুনানে 4টি হাসপাতাল স্থাপন করা হয়েছে। বাংলাদেশে একটি দল সেখানে চিকিৎসাধীন আছে। হাসপাতাল আরও বাড়ানোর বিষয়ে সফরকালে আলোচনা হবে। মার্কিন ম্যাডিলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড প্রত্যাখ্যানের সাহসিকতার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতিমাকে বিশেষ সম্মাননা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমজান। বৃহস্পতিবার রাতে ঢাকার বাড়িধারায় ফিলিস্তিন দূতাবাসে আয়োজিত এক নৈশভোজ অনুষ্ঠানে উমামার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। বঙ্গোপসাগরে মাছ ধরার উপর 58 দিনের নিষেধাজ্ঞা আজ সোমবার দিবাগত রাত থেকে কার্যকর হচ্ছে। প্রতি বছর 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই সময়সীমায় সমুদ্রগামী সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Lani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.